ছেলেমেয়েদের ওটা না ভেঙে যায় আমার বলেছেন এদিক কাটা মনে হ্যাঁ ওটাই নেতা এসে হলমালদায় বিএড কলেজ বন্ধ করছে। এক তো সরকারের যে নীতি, সেই নীতি থেকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ একবারে রসাতলে পাঠানো হয়েছে। যেখানে যেখানে প্রাইভেট কলেজ আছে, কিছু পড়াশোনার ব্যবস্থা হচ্ছে প্রাইভেট স্কুলে, সেখানেও বর্তমান শাসক দলের নেতারা গিয়ে তোলাবাজির এমন হুমকি দিচ্ছে যাতে করে সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সমস্ত কিছু ঘটা করে মমতা ব্যানার্জি সাংবাদিকদের সামনে বলছেন, কিন্তু তার কোনো কাজের লক্ষণ নিচ অবধি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মানছেন না। পশ্চিমবঙ্গের মানুষ যতদিন পর্যন্ত এই সরকারকে রাখবে, এই সরকারের নেতৃত্বকে রাখবে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের শেষতম রাজ্যে গিয়ে পর্যবসিত হবে। কী হয়েছে কথা? আমাকে দীর্ঘ কিছুদিন থেকেই নাসির আহমেদ, যে নিজেকে তৃণমূলের সংখ্যা সেলের বড় নেতা বলে পরিচয় দিচ্ছেন, বিশাল বড় অল ইন্ডিয়া মাইনরিটি সেলের বড় নেতা বলে পরিচয় দিয়ে উনি তোলা আদায়ের চেষ্টা করছেন। 50 লক্ষ টাকা ওকে দিতে হবে, ওর দাবি। না দিলে আমার কলেজ বন্ধ করে দেবে, ভাঙচুর করে দেবে, আমাকে প্রাণে মেরে দেবে, আমার পরিবারকে শেষ করে দেবে। যে কলেজে গিয়ে এসে ভাঙচুর করেছে, তার আগেই ভাঙচুর করেছে। ভাঙচুর করে তালা, হ্যান্ডেল যত কিছু ছিল সমস্ত কিছুকে চুরমার করে দিয়ে নিজেদের একটা দুটো তালা লাগিয়ে গেছে। হ্যাঁ, যার প্রমাণ পুলিশের কাছে, আমাদের কাছে ফুটেজও আছে। আমাদের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স, করাপশনের সাথে জিরো টলারেন্সের বার্তা ইতিমধ্যে দিয়েছেন। কে কত বড় নেতা সেদিকে লক্ষ্য রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের মালদা জেলায় পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ। কোনো রকম করাপশনের খবর, কোনো রকম করাপশনের কোনো যদি ঘটনা ঘটে, তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন হবে। আর অভিযোগ যার বিরুদ্ধে, তিনি যত বড়ই যে হোক না কেন, তিনি যদি অপরাধী হন, তিনি দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন। নাসির আহমেদ তিনি কোনো তৃণমূলের পদাধিকারী বলে আমার জানা নেই। যদি তিনি দাবি করছেন তিনি তৃণমূলের একজন নাকি পদাধিকারী, তো সেটা যদি সত্যি হয় অবশ্যই মুখ্যমন্ত্রীকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। মুখ্যমন্ত্রী যে তিনি যেন অবশ্যই এই ব্যক্তির প্রতি, যদি তার অভিযোগ সত্য হয়, বাজেদারির অভিযোগ সত্য হয়, এই বাজেদারির অভিযোগ নিয়ে তদন্ত করে প্রমাণিত হোক, এবং নাসির আহমেদ যদি সত্যি অভিযুক্ত হন, সত্যি দোষী হন আর কি, তাহলে যেন তার প্রতি উপযুক্ত ব্যবস্থা নেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, তার দৃষ্টি আকর্ষণ করছি, এবং স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে সঠিক প্রমাণ সহ তিনি যদি সত্যি অভিযুক্ত দোষী হন, তাহলে তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়।